তোমরা কি কোরআনের কথা শোনো নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখা ভালো। মুসলমানের ছেলে ছোট জগন্নাথের মতো দাঁড়িয়েছিলে, মুসলমান তুমি কবে হলে? কোরআন সচিয়া এখান থেকে নোট করেন, এখান থেকে নোট করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ও মুসলমানের ছেলেরা, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, আমাকে ভয় করো, মরার আগে মুসলমান হয়ে মরো। কি হয়ে মরবে বলো? মুসলমান হয়ে মরবে। তোমাকে মুসলমান হয়ে যেতে হবে, তা না হলে কবরে কোনো ক্ষমা হবে না, হাসরে কোনো কনসিডার হবে না, হিসাব দিয়ে তোমাকে পার হতে হবে, মোটেই তোমাকে পার হওয়া যাবে না। আমার হোমরার যুবকেরা, তোদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, একটু মুহাব্বতের সঙ্গে কথাটা কাছে রেখে দে। মরণের পরে মনে হবে, কবরে গিয়ে মনে হবে, হাসরে বিচারের পরে মনে হবে, ওই হতভাগা মাওলানারা বলেছিল, আজ বুঝতে পেরেছি, সেদিন কেন বুঝলাম না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ শোনালেন মুসলমান হয়ে যেতে হবে। কি হয়ে বলে? মুসলমান। তুই এতদিন ধরে নামাজ রোজা হজ যাকাত করে মুসলমান হয়েছি না? ছেলে পর্যন্ত আছি। ও ভাই একজন বলো, মুসলমান হয়ে গেছি ইনশাআল্লাহ? যদি মুসলমান হয়ে গেলাম, তাহলে এবার মিলিয়ে নেন বন্ধুরে, মুসলমান আর মুসলমানের ছেলে। ছেলে কিচ্ছু পারে না, যা পারে মুরব্বীরা পারে। হ্যাঁ না বলেন? আমি মুসলমানের ছেলে, তাই মরলে গোসল পাড়ার লোকে আমার বাপকে করিয়ে দিলে, আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, কাপড়ের কাপড় দোকানদার কেটে দিলে, আমি কাটতে জানি না। আমি মুসলমানের ছেলে, তাই কবরটা অন্যজনা খুলে দিলে, আমি মুসলমানের ছেলে, তাই আমার বাপের লাশটা পাড়ার লোকে শুইয়ে দিলে, আমি শোয়াতেই পারলাম না। বলে আমি মুসলমানের ছেলে, আমার বাপের কবরটা পাড়ার মৌলবীরা জিয়ারত করে দিলে, আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, তাই বাপের নামে কোরআন পড়ে দিতে পারলাম না। হাফেজে কোরআন পড়ে দিলে, মৌলবী জানাজা পড়ে দিলে, পাড়ার লোকে কবর জিয়ারত করে দিলে, তুমি মুসলমানের ছেলে, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়েছিলে, মুসলমান তুমি কবে হলে? আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, এটা বক্তা চট করে বলবে না। এটা বক্তা বললে আগামীতে দাওয়াত হবে না। এটা কোনো বুজুর্গরা বলবে না, বললে মুরিদ হাতছাড়া হয়ে যাবে। এটা কোনো বাবা বলবে না, তাহলে ভক্ত হাতছাড়া হয়ে যাবে। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, মুসলমান হয়ে কবরে যাও, কিচ্ছু হবে না, কিচ্ছু জিজ্ঞাসাও করবে না। আমার বুদ্ধিজীবী ছেলেরা, শিক্ষিত যুবক জওয়ানেরা, তোরা জিজ্ঞাসা কর বিবেকের কাছে, কবরে প্রশ্ন কটা হবে? জোরে বলে। তিনটে। শুধু আমার হবে, আর মুর্তজার হবে, আর মৌল সাহেবের হবে, আপনাদের হবে? জোরে বলে, জোরে বলে।
না বোকা না, সবার হবে না। তারপরে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নে। কোন মৌলানা যদি বলে সবার হবে, ওকে পাঠিয়ে দিও আমার কাছে, নাম্বারটা দিও তার কাছে, ফোনটা করতে বলো আমার কাছে। ওরে বোকা পাগলারা বলে এগুলো, এগুলো বুদ্ধিমানে বলে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এরা কোন লাইভ চলছে, গোটা বাংলা শুনছে, গোটা পৃথিবীর মানুষ যেখান থেকে বাঙালি আছে বসে বসে শুনছে। ঘাবড়াবেন না, অত সহজে কথাটা বললাম না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কবরে যে তিনটে প্রশ্ন হবে তার আসল কথা কি? তিনটে প্রশ্নের আসল কথা কি? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা, তাই তো? এই তিনটে প্রশ্নের আসল নির্যাস কি? একটাই কথা আসলে জিজ্ঞাসা করতে যাচ্ছে, বল তুই মুসলমান কি? তুই কি মুসলমান নাকি? যদি মুসলমান হোস তো রেহাই, মুসলমান না হলে কবর থেকেই পেটাই। মান রব্বুকা মানে রবকে, রব যদি হয় আল্লাহ, নবী যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিন যদি হয় ইসলাম, লোকটা কি মুসলমান। এক কথায় জানতে চাচ্ছিল তুই মুসলমান কিনা। মুসলমানের ছেলে, তুমি যদি মুসলমান হলে মাথায় টুপি দিয়ে রাস্তা চলতে কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান হলে মুখে দাড়ি রাখতে কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান হলে খেতে গিয়ে বিসমিল্লাহ কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান ছিলে তবে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমানের ছেলে তবে পেচ্ছাপ করে পানি নিতে কি করে ভুলে গেলে? তুমি মুসলমানের ছেলে বিবির কাছ থেকে উঠে গোসল করা কি করে ভুলে গেলে? কেন পাঠার মতো সারা জীবন ঘুরেছিলে, গোসল কেন করতে শিখলে না? তুমি আসলে মুসলমানই না। বলে শালা আমরা মুসলমান না? আরে মুসলমান হলো সে সকালে ফজর হওয়ার আগে গোসল করে নিয়েছে, সে মুসলমান হলো সে খেতে বসে দেখে শুনে খেয়েছে রে। মুসলমান তুমি যদি ছিলে হারাম কি করে তুমি খেলে? মুসলমান তুমি যদি ছিলে বউকে কি করে বন্ধনে লোন আনতে পাঠালে? মুসলমান তুমি যদি ছিলে তোমার গায়ে বিয়ের আগে বরকা কেন বিবির জন্য কিনেছিলে? তুমি কেন নিজে পাঞ্জাবি পরতে পারলে না? উনি চিটিংবাজের ছানা বিয়ের দিনে গিয়েছিলে, মনে হচ্ছিল যেন কাবার ইমাম কিংবা বড় মৌলানা। হ্যাঁ না বলে? পা পর্যন্ত জামা, উপরে শিরওয়ানি, তার উপরে পগড়ি, কথা বলা, আর মুখে রুমাল দিয়ে এমন বসে আছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী। মেয়ের মা মনে মনে করছে মেয়ের আমার তকদির ভালো, ফেরেশতার সাথে দেখছি। কার সাথে বলে? ফেরেশতার সাথে। ও আবার 3 দিন বাদে ঘুরে এসেছে, মাল বারমুন্ডা পরে। ওর মা জিজ্ঞেস করছে আমার জামাই? বলে এই তো। এই জিনিসটা বলতে চিনতে পাই? বলে না, সে তো অন্যরকম ছিল। বলছে মা ওটা চ্যাসিস নামিয়ে শুধু ইঞ্জিন এনেছি, দেখ। বোকা কথা। তুমি মুসলমান ছিলে না মুসলমান বানিয়ে এনেছিল? তোমার বানিয়ে এনেছিল মাল, তুই মুসলমান ছিলে না। 2 নম্বরই করে বিয়ে করেছে। কি জি 1 নম্বরই করে না 2 নম্বরই করে? জোরে বলে 2 নম্বরই করে বিয়ে করেছে। আর ইমাম খুতবা পড়ে বলছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমাদের এখানে বিয়েতে এই আয়াতটা পড়ে? হ্যাঁ, খুতবা এই আয়াতটা পড়ে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। যে পোশাকটা পরেছো এই পোশাকটাই পরা ধরো। এই পোশাক নিয়ে কবরে তোমায় যেতে হবে। আল্লাহকে ভয় করো। আজকে দেখাচ্ছ মুসলমানের মতো, কাল যেন খ্রিস্টানের মতো দেখাবে না, কাল যেন বেঈমানের মতো দেখাবে না, কাল যেন ইহুদি নাসারার মতো দেখাবে না। এই পোশাকটা যেন থাকে, মাথায় টুপিটা যেন থাকে, মাথাটা নিচু যেন থাকে। 2 দিন বাদে এসে যেন
তখন বুঝতে হবে এ মাল 2 নম্বর মাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কি বলেন, মুসলমান হয়েছি না ছেলেতেই আছে। হায় 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 হায়, কবরে গিয়ে কি বলবে? মান রব্বুকা, বলে তাই তো চিন্তা করছি কাকে বলি বলতে বোকা। কার নামটা বলবো চিন্তা করছে, কার নাম বলবো বলতে চিন্তা করছে। বলছে তুমি কোন দলের গো? তো ফেরেশতা তোমার যে উপরে বাঁশ দেখেছিস, কোন দলের ছাড়, রবকে বল, রবকে বল। ও তোমার জিজ্ঞেস করছে তোমাদের কোন দল? ওপর দিকে ওপরে বাঁশ দেখ, তাড়াতাড়ি বল। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মুসলমানের কবরে গেলে কিচ্ছু হবে না। এজন্য কোরআন শুনেছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 71-70, 70-71 নম্বরের আয়াত। বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন কিয়ামত যখন শুরু হবে, অপরাধীদের সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার তাকে ডেকে বলবে, হ্যাঁ গো, তোমাদের কাছে কেউ কি কোরআন বলার মতো যায় না? তোমাদের আখিরাতের কথা কি বলে না? তোমরা কি কোরআনের কথা শোনো নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখা ভালো। ও বাপজিরা, কোরআন চলছে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তোমাদের ভয় কেউ কি দেখায় নাই? বলে এসেছিল মাওলানা। আমরা মনে মনে করতাম শুধু মাওলানারা বোঝে, আমরা কি কিছু বুঝি না? আমরা এমএ পাস, বিএ পাস, আমরা এলএলবি করেছি, আমরা বিএড করেছি, আমরা এডিটর হয়েছি, ব্যারিস্টার হয়েছি, আমরা কি কিছু বুঝি না? যা বলবে মাওলানা সব মানা যাবে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এখন মনে হচ্ছে আল্লাহ, ওই মৌলবীদের কথাগুলো শুনতাম, যদি শুনে একটু ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। পাশে ফেরেশতারা বলছে যা হবার তো হয়ে গেছে, এখন কি করবি বল? বলছে বোকা, সবাই মিলে চল তওবা করব। আমার আল্লাহ নাকি তওবা করলে সব গুনাহ মাফ করে দেবে। আমরা জলসার সময় শুনেছি রে বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ গফুরুর রহিম রে, তওবা করলে মাফ করে দেবে। আমার আল্লাহ পাক বড় ক্ষমাশীল। মনে পড়ছে চল তওবা করব। কোরআন বলছে সেদিন বলে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা সবাই একসাথে বলবে রব্বানা তওবা করছি, ভুল আর করব না। আল্লাহ বলে সব কটাকে জাহান্নামে ফেলে দিবি, একটা কেউ বাঁচাবি না। বলছে আল্লাহ তওবা, তওবা শুদ্ধ ফেল, তওবার হাড়ি শুদ্ধ ফেলে দে। বলছে আল্লাহ তওবা চলবে না? বলছে না। বলে কারণ? বলে কারণ তওবার স্টেশন পার হয়ে চলে গেছে।
30 বছর বলেছিল তওবা করতে, করেছ? 65 বছর বয়সে বলেছিল তওবা করতে, করেছ? করো নাই। এখন তওবা আর হবে? জোরে বলেন, আর হবে? আর হবে না। ওই বন্ধু, তওবা এখনই করে নাও, তা না হলে আর হবে না। বললো যে লা তাকনা তু, বলে তোরা ঠকে গেছিস, ভুল শুনেছিস। কোরআন সম্পূর্ণ শুনতে হতো, অর্ধেক না। কি বলেন জি? অর্ধেক হবে না। আপনাদের যারা শুনিয়েছে তারা নিজের তুরুপে তাস দেখিয়েছে। এই তাস খেলা জানো? হ্যাঁ না বলেন, জানো? তাস খেলা না জানলে বুঝতে পারবে না। তাসের যখন খেলা চলে তখন দেখবে ফার্ম করে বলে দেখো পিয়ার আছে, বোঝেন না? তো পিয়ার দেখিয়েছে, ভেতরে কটা রং আছে জানেন না? শুধু পিয়ার দেখে চমকালে হবে না, অপোজিটের হাতে রং কটা আছে সেটা দেখতে হবে। তোমার তো এর বেচার মাল কিছু নাই। তো খালি মনে আছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আগের বাউন্ডারি ওটা ছিল না, আয়াত এইরকম ছিল। শোনেন কোথায় মার খেয়েছেন। প্রথম ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। বন্ধুগণ, কোরআন শোনাচ্ছে, শুনে নাও। হাবিব আমার বান্দাদেরকে বলে দাও, কাদেরকে? বান্দাদেরকে। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন, আল্লাহর। এটা আমরা স্বীকার করেছি। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা আমরা তোমাকে আল্লাহ বলি, তুমি আমাদের বান্দা বলো কিনা? তো কোরআন হচ্ছে বান্দার আমি নমুনা শোনাচ্ছি, শুনে নে বান্দার নমুনা। আল্লাহ পাক শোনান, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের আয়াতগুলো 64-65 নম্বরের আয়াত, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা তাদের বলে দিচ্ছে কোরআন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবী সারা জীবন বিরাজ করে, ফিকির করে রব্বানা এসেছি কি নিয়ে, যাব আমি কি নিয়ে, কিছুই বুঝতে পারলাম না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, তোমার সাথে গিয়ে প্রভু কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো। এই ঠিক নিয়ে চলে যারা আমার বান্দা হলো তারা। ওই হমরার বন্ধুরা, আমি চিন্তা করি বাড়িকে গিয়ে বিবিকে কি দেখাবো, ক টাকা সারা দিনে কামিয়েছি, কি চাকরি করে বাড়ি যাচ্ছি, বাজার ঘাট কি নিয়ে যাচ্ছি, এগুলো না নিয়ে গেলে বিবি ভালোবাসবে না। আমার আল্লাহ বলে, একবার তুইও ভেবে দেখলি না আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম ফিরিয়ে আনবো, আমাকে কি দেখে মুখ দেখাবি, এটা কেন ভাবলি না? বিবির কথা পড়লো মনে, আমায় মনে। সারাদিনে যতবার বাইরে থেকে বিবির কথা মনে হয়েছে, একবার মনে হয়েছে যে আমার আল্লাহকে কি করে মুখ দেখাবো? ওই বাবাজিরা, মনে হয়েছে?
কোরআন চলছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। খাবি আর ফিকির করবে খেলাম তো আল্লাহ, গরুতে খেলো, হাঁসেতে খেলো, মুরগি খেলো, কুত্তায় খেলো, আমিও খেলাম, কিন্তু আমার খাবারটা আলাদা কি করে হলো? গরুর খাওয়াটা ইবাদত না, হাঁস মুরগির খাওয়াটা ইবাদত না, কুত্তার খাওয়াটা ইবাদত না, মানুষ তোমার খাওয়াটাকে ইবাদত হতে হবে। আল্লাহ পাক শুনে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য তৈরি করেছি, তোর খাওয়াটা ইবাদত হতে হবে। গরু যখন খাবে দস্তরখানা বিছাবে না, গরু যখন খাবে তখন হাত মুখ ধুয়ে খাবে না, গরু যখন খাবে তখন মাথায় টুপি দিয়ে খাবে না। তুই গরু খাবার সময় যেন টুপি খুলে খাস না। গরু যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে খায় না। ওরে গরু তুই যখন খাস যেন বিসমিল্লাহ ভুলে যাস না, তাহলে তোর মতো গরু পৃথিবীতে আর দুটো না। বাবজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জমিদার সুধী মানুষেরা, আপনি ভাবেন আমি বান্দা কিনা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মানুষ শোবে কিন্তু শুয়েও খোদাকে ভুলবে না। রব্বানা, শীতে আমি শোবো কত বিছানা, গরু এটা পেল না, ছাগলে এটা পেল না, হাঁস মুরগিতে পেল না, জন্তু জানোয়ার পেল না, ওরা তোমায় ভোলে না। কোরআন দিয়েছে ঘোষণা, সাব্বিহিসমা রাব্বিকাল্লাযী خلق فسوى يسبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض ما من شيء يسبح بحمد ربه। আসমান জমিনে যত প্রাণী আছে আল্লাহর জিকিরে রত আছে, জিকির ছাড়া থাকে না। আমি এমন বস্তু বানাই না আমায় জিকির করে না। শুধু মানুষ তুমি নেমো খারাপ খোদার মনে রাখলে না, তাই তোমার জন্য ঘোষণা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গরু বিছানায় শুয়ে কখনো বিসমিল্লাহ বলে শোয় না, উঠে আলহামদুলিল্লাহ বলে না। আমিও বিসমিল্লাহ বলে শুই না, উঠে আলহামদুলিল্লাহ। একে যদি মনে মনে করে মানুষ হয়ে গেছে, তো আল্লাহ চিন্তা করছে কাকে কি বললে রে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে আমার বান্দার নমুনা যে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে ভুলবে না। এই শুনছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দাঁড়িয়ে আমাকে মনে করবি, বসলে আমাকে মনে করবি। আমি কোমরে যদি একটা খালি নড়িয়ে দিই, একটা খিল খালি নড়িয়ে দিই, ভালো হলে বসতে পাবি না, বসলে দাঁড়াতে যদি বলে। কত মানুষ দেখে না বসে আছে, ও একটু ধর না বাবা, ধরে উঠে পড়ে বস, ও একটু ধর না বাবা, বসলেও ধরতে হয়, উঠলেও ধরতে হয়। আল্লাহ বলে কিচ্ছু করি না, সব ঠিক রেখেছি, খালি একটা ফিউজ কেটে দিয়েছি, উঠতেও পারবি না, উঠলে বসতেও পারবি না। আল্লাহ বলে উঠে একবার আমাকে আল্লাহ বল, একবার বসে আল্লাহ বল, বসলে সুবহানাল্লাহ বলে না, উঠে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে না। কি বলেছি? বলি নাই। ফরমাতে আমার বান্দা হলো তারা, উঠতে বসতে খেতে শুতে আমায় স্মরণ করে যারা, বান্দা হলো তারা। এবার ভেবে দেখি আমরা কারা। কোরআন চলছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা হলো তারা, মূর্খের সঙ্গে তর্ক করে নিজের ক্ষতি করে না, মূর্খের সঙ্গে তর্ক করে নিজের ক্ষতি করে না। এই বুদ্ধি রাখে যারা, বান্দা হলো তারা। কি গো বাবাজি,
কেউ যদি আমাকে বলে বলছো তোমার এই জামাটা হয় নাই, তোর বাপ 14 গোষ্ঠী জামাচ্ছেন, এই রাখা ভুল জানে না, বললেও শোনে না, আবার তর্কও করে। আপনি কার সাথে তর্ক করছেন? কার সাথে করছেন? রাস্তায় পায়খানা পড়ে আছে আর ভুল করে তার মাথায় পা তুলে দিয়ে বলছে তুই এখানে বসলি, তুই এখানে বসলি, ফের পায়খানা 2 লাত মেরেছে। আচ্ছা ক্ষতি কার হচ্ছে, পায়খানা না ওর? কথা বলে যে পায়খানা হয় না, তো কার সাথে ঝগড়া করছে? যে মুতে পানি নেয় না, গোসলের ফরজ জানে না, বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, আল্লাহ চেনে না, রসুল চেনে না, ওরকম রাখাল যদি কোনো দুটো কথা বলে আপনি তার সাথে কি তর্ক করছেন? পায়খানা আবার কি লাফ মারছেন? সরে আছেন, ওকে বলেন বাবা তুমি ভালো, তোমার থেকে বুদ্ধি কারণ নেই, দামি লোক তুমি, সত্যি 5 জন আর তুমি একজন, বাবা থাক, তাকে সম্মান দিয়ে নিজের জান বাঁচিয়ে নিয়ে পালাও। এটা বান্দার নমুনা, এটা বান্দার নমুনা। সাড়ে সাড়ে যুদ্ধ হয়, জমির আলে সর্বনাশ হয়, দেখেন না? কথা বলে কি দুটো সাড়ে যুদ্ধ হয় আর আলের 12টা ভিতরে আল ভাঙছে, ও আল ভাঙছে। আচ্ছা তাতে যুদ্ধের কি হয়েছে? সর্বনাশ কার হয়েছে? জেনে বলে। তো আপনি তর্ক কার সাথে করছেন? যে বোঝে তার সাথে করেন। আপনি মূর্খের সঙ্গে তর্ক করছেন, দূর থেকে বলতে পারলেন না ভাই আসসালামু আলাইকুম, সত্যি আপনি দারুণ লোক, আপনার বুদ্ধি আছে। আপনার মতো লোক হয় কটা? ফুলি আরো মোটা, ফেরেশতা বলবে জাহান্নামের রাস্তা পাকা করে নিত, যেটুকু বাকি ছিল তা পুরো হয়ে গেল, যা যা দেরি হবার কোথায়? তো মরার আগে ফেরেশতা ডাক দেবে, চলে আয়, উঠে আয়, ঠিক করে রেখেছি, তোর বাড়ির লোক খালি উপর দিয়ে যেমনি ফেলবে আমরা ধরে নেবো, টুক করছে কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে আসে। কথা বুঝেছেন? বান্দার দ্বিতীয় নমুনা। তৃতীয় নমুনা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, মনের দুঃখ রবের সামনে গিয়ে বলবে, কারোর কাছে বলবে না, পঞ্চায়েতে যাবে না, মেম্বারের কাছে যাবে না, দেশের গুন্ডা পান্ডার কাছে যাবে না, নেতা নাকরির কাছে যাবে না, কারোর দরজার কড়া নাড়াবে না। ওযু পড়ে দুরাকাত, ওযু করে দুরাকাত নামাজ পড়ে সেটাই মাথা রেখে বলবে রব্বানা এই মাথা তোর পায়ে রেখেছি, আর কারোর কাছে নামাস না, এ হাত তোর দরবারে তুলেছি খোদা, আর কারোর কাছে তোলাস না। তুই বেইজ্জতি করাবি না, কথা দিয়েছিস, আমাকে আর জনসমুদ্রে বেইজ্জতি করাস না। রব্বুল আলামিন ফেরেশতারে তাকিয়ে দেখ আমার বান্দার কাছে অন্যায় না করে কেমন কাঁদে দেখে নে। এবার কথা দিচ্ছি, ওদের যারা কাঁদাবে ওদের আমি আল্লাহ এমন কাঁদাবো পানি মোছার জায়গা থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? মিল করে দেখেন তো আমার নামটা বান্দার খাতায় পড়ছে মনে হচ্ছে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনার চাঁদ মায়েরা, সোনামণি বোনেরা, এবার ঠান্ডা কোথায় ভেবে দেখি না, আমাকে কি আল্লাহর বান্দা বলে মনে হয়? তো আল্লাহ তো তার বান্দাদেরকে বলেছিল, আল্লাহ তার বান্দাদেরকে বলেছিল যদি আপনার কাছে আমি চলে গেলে কোনো মৌলবী এসে চ্যালেঞ্জ করে বলে ডাক্তার জনের কথা বোঝে না, যা বলতে হলো নাকি, তো আপনাকে বলছি বল বান্দার একটা স্যাম্পল দেখাও, এক পিস বান্দার স্যাম্পল দেখাও, আল্লাহ যাদেরকে বান্দা বলছেন স্যাম্পল দেখাও। তো কোরআন আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরি আয়াতিনা। 15 পারা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, দ্বিতীয় জায়গায় বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। 15 পারা সূরা কাহফের প্রথম আয়াত, তৃতীয় জায়গাতে শুনিয়ে দিয়েছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম
মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারা শুরুতেই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমাদের সন্দেহ হয় এমনি একটা আয়াত এনে আমার সামনে নিয়ে আয়, যেটা আমি আমার বান্দার কাছে পাঠিয়েছি। কোরআন কার কাছে দিয়েছে? বান্দার কাছে। বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু নমুনা মিলিয়ে নেন, কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি কোরআনটাকে আমার বান্দার হাতে দিয়েছি। বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছি, ওখান থেকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছি, আমার মেহমানটাকে বানিয়েছি। ওই মেহমানের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সব জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, শুধু বান্দা বলে তুলেছে। ওরে বান্দা যদি হতে চাও আমার নবীর সঙ্গে জীবনটাকে মিল খাইয়ে নাও। তাই তো কোরআন তো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8-9। বাদিকের পৃষ্ঠার শুরুর দিকে দেখতে হয় আল্লাহ শোনাচ্ছে আমার রাসূল যেটা দেবে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা রাসূল ছাড়তে বলে ওটা তোমরা ছেড়ে দাও। ও মুসলমানের ছেলে, তোমরা একবার মুসলমান যদি হতে চাও একবার নবীর জীবনীটা দেখতে নাও। নবী জীবনে সারা জীবন, নবী জীবনে সারা জীবন কোনদিন ফিকির ছাড়া চলতো না। রাতের বেলা গাড়ে হেরা কেঁদে বলতো, রাব্বানা তোমার বান্দা যেন জাহান্নামে যায় না, একটা বান্দাও যেন জাহান্নামে যায় না। তার জন্য আমি রাতের বেলা কাঁদছি, খোদা যেন আমার একটা উম্মত জাহান্নামে যায় না। তুমি যদি মুসলমান হও, খোদার বান্দা হও, রাতের বেলা হাত তুলে বলো, রাব্বানা আমার জন্ম দেওয়া পিতা যেন জাহান্নামে যায় না, আমার পেটে ধরা মা যেন জাহান্নামে যায় না, আমার কোলের বিবি কোলে থাকে জাহান্নামী যেন হয় না, আমায় যারা আব্বা বলে তারা জাহান্নামে যেন যায় না। কারণ ওরা জাহান্নামে গেলে আমি জান্নাতেও সুখ পাবো না। বলেছো কোনদিন? জলসাতে বসে মাথায় টুপি দিয়ে সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা তাবারুক দু পিয়ালা, বাস। আগে বান্দা হও, বলো আমি জান্নাতে সুখ পাবো না। না ওয়ানাদা, আরে বিনা দলিলে গল্প বলি না, বোকা কথা। আমি তো বলছি নোট কর, লাইভ চলছে, হিম্মত তাহলে কেটে দেখা।